জাহিদ অটো ইলেকট্রিক অ্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা কথা বলবো 48 ভোল্ট অথবা 60 ভোল্টের যে চার্জারের ভলিউম থাকে। যেমন এই যে ভলিউমটা দেখতে পারতেছেন, এই ভলিউম জ্যাম হয়। আহ, কিছু কিছু চার্জার আছে দেখবেন যে জ্যাম হয়ে যায়, ডান দিকেও কাজ করতে চায় না, আবার কিন্তু বাম দিকেও কাজ করতে চায় না। কিন্তু এই ধরনের সমস্যা কোথা থেকে হয়, আর এই ধরনের সমস্যা আহ, সমাধান কি, এর ফুল বিস্তারিত কিন্তু আসলে আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দেব। আর হ্যাঁ, এই ধরনের যে ভলিউম গুলা থাকে, সেই ধরনের ভলিউম সহজে কাজ করতে চায় না, অনেক মিস্ত্রি ভাই আছে তারাও জানে না ভলিউম জ্যাম হলে এর সমাধান কোথা থেকে করতে হয়। সেজন্য বলতেছি যে আসলে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখতে থাকবেন। তো আসলে বেশি কথা না বলে আমরা চলেন মূল ভিডিওতে চলে যাই। চলেন শুরু করে ফেলি। এই যে চার্জারটা, এই চার্জারটা আমরা আগে থেকে খুলে নিয়েছি, কারণ আপনাদেরকে একটু তাড়াতাড়ি দেখানোর জন্য আমরা এটাকে খুলে ফেলি দেখি। চার্জারের মধ্যে অনেক ময়লা। আপনারা এই ধরনের চার্জার যখন খুলবেন তখন কিন্তু অবশ্যই এই যে পুরা যে চার্জারটা, এই চার্জারটাকে একটু ক্লিন করে নেবেন। ক্লিন করে নেওয়ার ফলে কিন্তু আপনাদের কাজ করে কিন্তু একটু সুবিধা লাগবে। আমরা এটাকে একটু ক্লিন করে নিতেছি। এই যে যে ভলিউমটা দেখতেছেন না, এই ভলিউমে দেখেন এখানে কিন্তু একটা ঘাট আছে। এই যে যে লোহার যে ঘাটটা দেখতেছেন না, এই যে ঘাট, আমরা এখান থেকে না, আমরা এখান থেকে একটু শর্টকাটে দেখাই দিই। এই যে যে ভলিউমটা আমার হাতে দেখতেছেন না, এই যে যে জায়গাটা দেখতে পারতেছেন, এই যে একটা বল দেখা যাচ্ছে, আবার এই পাশেও কিন্তু এই যে বল দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা হলো বল। অর্থাৎ এটা যখন আমরা ওই পাশে দিই তখন কিন্তু এই বলটা কিন্তু ঘুরে। এই যে যে বলটা দেখতেছেন না, এই যে বল, আমরা একটু ভালো করে দেখাই। এই যে বল, এই বলটা কিন্তু উপার যায় এপার যায়। অর্থাৎ এই পাশেও কিন্তু আরেকটা বল আছে, এই যে দেখতেছেন, এই যে বল। অর্থাৎ এই যে যে বলটা দেখতেছেন না, আমরা কিন্তু এই ভলিউমটা যখন উপার দিই তখন বলটা ওই পাশে যায়, আবার এপার দিলে এই পাশে আসে। এই বলটাই কিন্তু মূলত জ্যাম হয়ে যায়। অর্থাৎ এই বলটা যখন মরিচা পড়ে তখন কিন্তু এটাকে কিন্তু আটকে যায়। দেখতেছেন, এই যে দেখতেছেন। তার মানে এই যে এখানেও দেখবেন যে চার্জারের মধ্যে এই যে দেখেন, এই যে একটু ভালো করে দেখাচ্ছি, আসলে এখানে তো দেখা যাচ্ছে না। এই এই যে দেখতেছেন, এখানে কিন্তু বল আছে, আমরা দেখেন এটা, এই যে আমরা যখন উপর দিই না তখন কিন্তু এটা কিন্তু সহজে কাজ করতেছে না। এই দেখেন এবার এই আমরা এই পাশে দিতেছি, এই যে দেখেন, এই যে এগুলো অনেক জ্যাম হয়ে যায়। এই জ্যামের সমাধান আমরা একটু দেখাই। আবার উপর দিয়ে দেখি, এই দেখছেন অনেক শক্ত, বুঝছেন? এটাকে আপনার দিতে হবে এই যে এই জায়গায় আপনাদের এইগুলা মোবিল দিতে হবে। দেখতে পাচ্ছেন এটা হলো মোবিল। এই মোবিলটা আসলে এই যে যে বলটা দেখতেছেন, আমরা এটা যে দেখাই দিই, এই যে যে বলটা, এই যে যে বল, এই বলের ঠিক সেম এইখানে কিন্তু দিতে হবে। অর্থাৎ এই যে মোবিলটা দেখতেছেন, এই মোবিল কিন্তু হাইস্টে 2 থেকে 3 ফুটা কিন্তু দিতে হবে। এর বেশি দিলে কিন্তু ভলিউমে কিন্তু অন্য জায়গায় কিন্তু নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে এটা খুবই সতর্কতার সাথে দিতে হবে। বাট আসলে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
ঠিক আমরা কিন্তু বলের মধ্যে দিতে, এই যে দেখেন এটা হলো বল, এটা হলো মোবিল, আমরা 1 ফুটা দিয়ে দিলাম। আবার ভলিউমটাকে এপার দিব বা ওপার নিব, এই দেখেন এই যে হয়ে গেছে। অর্থাৎ এই বলটা আমরা নিচের দিকে দিয়ে দেবো। আবার আরেকটা বল কিন্তু আসতেছে, এখানে কিন্তু মোট 2টা বল থাকে, এখানে আবার আরেকটা যেহেতু আসছে, এই যে এখানেও দিয়ে দিচ্ছে ঠিক এই বলটার মাঝখানে। আমরা এখানেও 2 ফুটা দিয়ে দিলাম। দেখেন এই অলরেডি কিন্তু ইজি হয়ে গেছে। আমরা একটু ভালো করে এই যে দেখেন, এটা কিন্তু এখন অলরেডি কিন্তু ইজি হয়ে গেছে। তার মানে এই যে যে একটা যে সমাধানের কাজ, এই এখান থেকেই কিন্তু নষ্ট হয়, এখান থেকে কিন্তু আবার সমাধান কিন্তু করতে হয়। দেখতেছেন, এটা কিন্তু এখন অলরেডি কিন্তু ইজি হয়ে গেছে। এখন কিন্তু এক চান্সে কিন্তু ঘুরতেছে, দেখেন। তো আসলে এটাই ছিল আজকের আমাদের এই ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন। এই যে যে ভলিউমটা, এই যে দেখেন এখন কিন্তু এটা কিন্তু একবারে ফ্রি হয়ে গেছে, দেখছেন কত সুন্দর একটি কাজ। অথচ এই ধরনের কাজ অনেক মিস্ত্রি ভাইয়েরা জানেন না। যারা আসলে একেবারে নতুন, অবশ্যই আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখবেন।